হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লটারি লাগলো এই সরকারি কর্মীদের, ডিএ বৃদ্ধির পর ফের এলো সুখবর, হয়ে গেল বড় ঘোষণা। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি বড় ঘোষণা হলো। চলতি বছরে সরকারি কর্মীদের যেন পোয়া বাড়ো, একের পর এক বড় ঘোষণা করে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করে সরকার, আর এই বাজেট পেশ করে রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2024 সালে লোকসভা ভোটের আগে রাজ্য এই বাজেটের দিকে নজর ছিল সকলের। সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ রাজ্য বাজেটে কি ঘোষণা করা হয় সেদিকে পাখি নজর ছিল। এদিকে সকলের জন্য কিছু না কিছু ঘোষণা করেই চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। থেকে বড় কথা, এদিকে যখন বিগত কয়েকশো দিন ধরে বকেয়া এবং বর্ধিত হারে ডিএর দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন দেখিয়ে চলেছিলেন, সেই সময় আচমকা 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে দেন সরকার। তবে এখানে কিন্তু শেষ নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করেছে আরও কিছু দুর্দান্ত সুখবর, যা শুনলে সকলেরই খুশিতে লাফিয়ে উঠবেন। বিগত 2023 সালে বড়দিনের আগে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে সরকার। সেই সময় ডিএ বেড়ে দাঁড়ায় 7%। তবে বাজেট পেশ করে এই ডিএর পরিমাণ আরও 4% বাড়ানো হয়। এখন এই মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 10%। বা সরকারি কর্মীদের জন্য রয়েছে এক দুর্দান্ত খবর, আর সেটা হলো চলতি বছরের ছুটির দিনে চলতি বছরে কর্মীদের বেশ টানা ছুটি পেতে চলেছেন। এই মর্মে সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষকদের ছুটির বিষয়টি সামনে এসেছে। এমনিতেই 2024 সাল লিপিয়ারের ফলে 366 দিনের বছর হবে। বছরে 52টি রবিবার সাম্প্রতিক ছুটি, স্কুল শনিবারও ছুটি থাকে, তাহলে 52টা শনিবার ছুটি সেই সকল শিক্ষকদের জন্য। রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির এবছর আরও 65 দিন ছুটি থাকবে, +52 + 65 অর্থাৎ মোট 169 দিন ছুটি পাচ্ছেন সেই সব শিক্ষকরা। আর তাদের এবছর কাজে যেতে হবে মাত্র 197 দিন। এদিকে চলতি বছর সরস্বতী পুজো অর্থাৎ 14 তারিখ এবং তার আগের দিন 13 ফেব্রুয়ারি ছুটি পেলেন কর্মীরা। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা ছুটির তালিকা অনুযায়ী দোলযাত্রাতেও টানা 2 দিন ছুটির উল্লেখ করা রয়েছে, অর্থাৎ 25শে মার্চ সোমবার ও 26শে মার্চ মঙ্গলবার ছুটি থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।